আজকে করে নেব সাবুদানা দিয়ে একটা খুব সুন্দর মুখরোচক রেসিপি। তার জন্য মোটা দানা আমি সাবুদানাকে নিয়েছি, ছোট দানা নিলে কিন্তু একদম ভালো হবে না। তো ফুটন্ত তেলের মধ্যে সাবুদানাগুলোকে আমি ভালো করে হালকা আঁচে ভেজে নেব। দেখে বুঝতেই পাচ্ছেন কি করে আমি ভেজে নিচ্ছি। যখন তেলের মধ্যে সাবুদানাগুলোকে দিয়েছি একদম ভাজা হয়ে ওপরে ভেসে আসছে। তো একদম ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একই তেলের মধ্যে আমি কিছুটা কাঁচা চিনেবাদামকে লাল করে ভেজে নেব। এবার ভাজবো কিছুটা কারি পাতা। কারি পাতা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, দিলে এতে ভালো একটা সেন্টও আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এক এক করে আমি পাতাগুলোকে ছাড়িয়ে নেব। আর আমার সাবুদানাগুলো দেখে বুঝতেই পারছেন কি সুন্দর ভাজা হয়েছে, একদম খাস্তা আর মুচমুচে। এবার দেবো কিছুটা সাদা লবণ, অবশ্যই এখানে যদি বিট লবণ দেন খুব ভালো লাগে, ছিল না তাই দিতে পারিনি। তার সাথে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাট মশলা আর দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নেব। এটা আপনারা অনেক দিন একটা কৌটার মধ্যে ভরেও বাড়িতে রেখে খেতে পারেন। দেখে বুঝতেই পারছেন কি দারুণ